হ্যালো বন্ধুরা, গীতা টের থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। তো আজকে দেখব না পাওয়ার জ্বালা বা যন্ত্রণায় আপনার মানুষটি কিন্তু ভুগছেন। আপনার ভালোবাসার মানুষটি কিন্তু না পাওয়ার জ্বালায় ভুগছেন। আপনাকে না পাওয়ার জ্বালায় ভুগছেন আপনার ভালোবাসার মানুষটি বা আপনার প্রিয় মানুষটি, যাই হোক, বা মনের মানুষটি একটা হবে। বন্ধুরা, প্রথমেই বলবো আপনারা লাইক করে তবে কিন্তু ভিডিওটি দেখবেন, তাহলেই কিন্তু আপনাদের সঙ্গে এনার্জি কিছুটা হলেও কানেক্ট হবে বা আপনাদের সাথে মিলবে। আর না মিললে অন্য রিডিং দেখবেন। আর যদি মেলে নিশ্চয়ই লাইক কমেন্ট করতে ভুলবেন না। লাইক কমেন্টটা কিন্তু মাস্ট করতেই হয়। ফ্রিতে কারোর থেকে কিছু নেওয়া উচিত নয়। আপনি যে দেখছেন এটা কিন্তু ফ্রিতে দেখতে নেই, কারণ এটা আমাদের ইউনিভার্স থেকে আমাদের যেটা আসে আমরা সেটাই কিন্তু বলি। সব যে শুধু কার্ডের মানে দেখেই বলি তা কিন্তু নয়, এটা কিন্তু আপনারা একটু বুঝতে পারবেন। যাই হোক, এগুলো জানতে হলে আপনাদের সঙ্গে যে এই যে বলেন 100% মিলছে, কী করে মেলে বলুন তো? হাজার হাজার মানুষ দেখছেন, বলতে পারবেন কী করে মেলে? তাহলে কত এনার্জি আমাদের কাছে আসে বলুন তো? সেই জায়গাটা আমি বলবো, লাইক কমেন্টটা করবেন, আপনার মনের কথা জানান কমেন্টের মাধ্যমে ইউনিভার্সের কাছে। যদি সেটাও না পারেন আপনারা অন্তত থ্যাংক ইউ ইউনিভার্স বলবেন, লিখবেন, আর কিচ্ছু লিখতে হবে না। অন্তত থ্যাংক ইউ ইউনিভার্স লিখুন, একটা লাইক দিন, আপনারা আবার অন্য কাজ করুন, এটাই বলবো। তো না পাওয়ার জ্বালায় ভুগছেন আপনার ভালোবাসার মানুষটি। দেখুন প্রথম কার্ডেই দেখুন, অনেক অপরচুনিটি আছে ওনার অনেক অপরচুনিটি আছে, কিন্তু আপনাকে না পাওয়ার জ্বালাটা ওনার জ্বালায় জ্বলছেন, কষ্ট পাচ্ছেন। থার্ড পার্টি রয়েছে, থার্ড পার্টি এসে গেছে, প্রচুর ইমোশনাল উনি, প্রচুর ইমোশনাল। আনকন্ডিশনাল লাভ ফিল করছেন আপনার সাথে। আপনাকেই প্রকৃত মনে করেন যে সত্যিকারের মনের ভালোবাসা হচ্ছেন আপনি। আপনার সাথে একটা আনকন্ডিশনাল লাভ ছিল, বুঝলেন? যে কোনো কারণে হয়তো এই থার্ড পার্টির জন্য হয়তো আপনাদের সম্পর্কটা বিচ্ছেদ হয়ে গেছে, কিন্তু আপনাকে না পাওয়ার যন্ত্রণায় কিন্তু উনি স্টাক হয়ে গেছেন। কান্নাকাটি করছেন, রাতে ঘুমাচ্ছেন না, ভীষণ কষ্ট পাচ্ছেন, দুঃস্বপ্ন দেখছেন রাতে, ডেথ কার্ড এসছে, অনেক ক্ষয়ক্ষতি ওনার জীবনে হয়েছে, অনেক সমস্যার সম্মুখীন উনি হয়েছেন আপনি চলে যাওয়ার পরে, আপনি ওনার লাইফ থেকে বেরিয়ে যাওয়ার পরে অনেক সমস্যার সম্মুখীন কিন্তু উনি হয়েছেন। এই জায়গা থেকে দেখা যাচ্ছে যে তারপর এবার কিন্তু ডেথ কার্ড আসা মানে তারপরে কিন্তু একটা ঝড় থেমে গিয়ে যেমন শান্ত হয়ে যায় পরিবেশটা, সেরকম উনি এবার নিউ বিগিনিং কিন্তু আপনার সাথে একটা করতে চাইছেন। ওনার যে ক্ষয়ক্ষতিটা হয়েছে সেটা হয়তো থার্ড পার্টির জন্যই হয়েছে, কারণ দেখুন এখানে উনি বোঝা টানতে আর পাচ্ছেন না, মানে এতটাই ভার দায়িত্ব ওনারকে চাপিয়ে দেওয়া হয়েছে যে উনি আর পারছেন না এই দায়িত্ব বইতে। এরকম একটা পজিশান কিন্তু উনি নিজেই নিয়েছেন। কারণ দেখুন থার্ড পার্টির কাছে যদি উনি না যেতেন তাহলে কি থার্ড পার্টি জোর করে নিয়ে আসতেন? তা তো না, নিজেই তো গেছেন। তাহলে নিজে যখন গেছেন সেখানে আর কিছু বলার নেই, সেখানে তো কাউকে দোষ দেওয়ারও নেই। যার কারণে এখন কষ্ট পাচ্ছেন, রাতে ঘুমাচ্ছেন না, চিন্তা ভাবনা করছেন, কষ্ট পাচ্ছেন। এবং এখানে এসছে এসব সোর্সের কার্ড, এসব সোর্সের কার্ডেও কিন্তু একটা নিউ বিগিনিংয়ের কথা বলে, কিন্তু সেটা হয়তো হতে পারে উনি যে জায়গাগুলোতে ড্যামেজ হয়েছে, যে ক্ষতিগুলো ওনার হয়েছে, যে কোনো প্রজেক্ট থাকতে পারে, ওনার হয়তো বিজনেস আছে বা চাকরি করেন, যাই করুন না কেন, সেই জায়গাটা কোনো একটা প্রজেক্ট নিয়েও কিন্তু প্ল্যান করছেন। এবং আপনার জন্য আপনার প্রকৃতি কিন্তু আপনার উপরে কিন্তু একটা যে কোনো
আইডিয়া, একটা চিন্তাভাবনা করছেন যে রিলেশনটাকে নিয়ে একটা সুন্দর পজিশানে নিয়ে আসবেন এবং স্মুথলি আপনাদের এই সম্পর্কটা যাতে চলে সেরকমটাই কিন্তু উনি চাইছেন। কারণ সেই জ্বালা, না পাওয়ার যে যন্ত্রণা, একটা জ্বালা, সেটা কিন্তু উনি হারে হারে বুঝতে পারছেন যে কি ভুলটা করেছেন বা আপনাকে ঠকিয়েছেন বা যাই করে থাক, আপনার সাথে চিটিং হোক, মিথ্যে কথা বলুক, যাই করুক, উনি কিন্তু চিটিং হয়েছেন, উনি কিন্তু এই চিটিংয়ের পাল্লায় পড়েছেন। তো এখানে দেখুন একটা ডিফিকাল্ট টাইম কিন্তু উনি কাটিয়েছেন। সেই ডিফিকাল্ট টাইম কাটিয়েছেন বলেই এখন আজকে কিন্তু এই রিলেশনশিপটার কথা উনি ভাবছেন যে এই ডিফিকাল্ট টাইমটা না আসলে কিন্তু আপনার মূল্যটা বুঝতে পারতেন না উনি। আজকে এটা এসছে বলেই ওনার জীবনে, সেই জন্যই কিন্তু উনি বুঝতে পারছেন যে ডিফিকাল্ট টাইমটা এসছে বলেই আপনার কথা মনে করছেন। আর এখানে দেখুন এখানে যেটা এসছে ওইখানে অপরচুনিটি আছে, হয়তো বাড়ি থেকে দেখাশোনাও করতে পারেন ওনার বাড়ি থেকে বা আপনার বাড়ি থেকে। সেখানে দেখা যাচ্ছে যে এই অপরচুনিটি থাকা সত্ত্বেও উনি কিন্তু, এত অপরচুনিটি থাকলেও উনি কিন্তু আপনার কথাই ভাবছেন। আর আপনাকে না পাওয়ার যে যন্ত্রণাটা, হয়তো ওনার কোনো কিছুরই অভাব নেই, কিন্তু তবু আপনার প্রতি আকর্ষণ, আপনার প্রতি একটা যে চাহিদা, আপনার সাথে যে সম্পর্কটা হয়তো ছিল, এত ভালো সম্পর্ক, সেটাকে উনি ভীষণ পরিমাণে মিস করছেন এবং কষ্ট পাচ্ছেন। আর এই সম্পর্কটা আপনাদের মধ্যে ছিল একটা আনকন্ডিশনাল লাভ, কোনো হয়তো কন্ডিশন ছিল না এই রিলেশনশিপটার মধ্যে, শুধু ভালোবাসাই ছিল। কিন্তু সেই ভালোবাসাটা থেকে উনি যখন অন্য কারোর কাছে, থার্ড পার্টির কাছে চলে গেছিলেন, তখন হয়তো আপনি অনেক কষ্ট যন্ত্রণা ভোগ করেছেন, আপনিও কান্নাকাটি করেছেন, রাতে ঘুমাননি, অনেক কষ্ট পেয়েছেন। কিন্তু সেই জায়গা থেকে কিন্তু এই লাভ রিলেশনশিপটার থেকে দেখা যাচ্ছে এখন ওভার ইমোশন ফ্লো হচ্ছে, মানে ইমোশন উনি ধরে রাখতে পারছেন না, এরকম অবস্থা। উনি মানে একটা না পাওয়ার যে, আপনাকে না পাওয়ার যে একটা জ্বালা বা যন্ত্রণা, সেটা উনি এখন ভালো রকমই বুঝতে পারছেন। আর আপনাকে কিন্তু দেখছেন যে আপনি তো বেশ বিন্দাস আছেন, ভালোই আছেন, এরকম একটা পজিশান হয়তো ভাবছেন, বা হয়তো এটাও ভাবছেন কেউ আপনার ব্যাপারে যে আপনার খবর কিছু পাচ্ছেন না, আপনি কেমন আছেন, কি করছেন, এগুলো হয়তো উনি জানতে চাইছেন যে আপনি কেমন আছেন, কি করছেন, আপনি ভালো আছেন তো। তবে আপনাকে কিন্তু যতই থার্ড পার্টির কাছে থাক, যেই হোক না কেন থার্ড পার্টি, সে ওনার ওয়াইফ থাক বা কারোর সাথে রিলেশনে থাক, আপনাকে কিন্তু আপনার খারাপ চায় না, আপনার কিন্তু ক্ষতি চায় না, খারাপ কামনাও উনি কিন্তু করেন না, আপনি ভালো থাকুন এটা কিন্তু উনি চান। আর আপনাকে না পাওয়ার যে জ্বালা, সেই জ্বালার জন্যই কিন্তু খুব কষ্ট পাচ্ছেন উনি। এটাই এখানে যেটা উঠে এসেছে, আমি সেটাই বললাম বন্ধুরা। আর ডেথ কার্ড যেহেতু এসছে, তার মানে প্রচুর ওনার উপর দিয়ে ঝড়ঝাপটা গেছে। এমন হতে পারে কোনো বয়স্ক মানুষ থাকলে মারা যেতে পারে, বা ধরুন ওনার অ্যাক্সিডেন্ট হতে পারে, ওনার বিজনেসের হয়তো চোট হয়ে গেছে, বিজনেস নষ্ট হয়ে গেছে, এগুলো কিন্তু দেখছি। আর উনি স্টাক হয়ে রয়েছেন। তবে উনি ঘুরতে ভালোবাসেন, ট্রাভেলসে যখন তখন বেরিয়ে পড়েন, মানে ছুটি ছাটা পড়লেই না উনি ঘুরতে চলে যান। তবে এখন যে পরিস্থিতিতে রয়েছে, এই কমফোর্ট জোনটা থেকে উনি বেরোতে চাইছেন। অপরচুনিটি রয়েছে, কিন্তু উনি সেই অপরচুনিটি নিতে চাইছেন না। উনি সেইগুলো অপরচুনিটির দিকে দেখতে চাইছেন না, এরকম একটা পরিস্থিতির মধ্যে কিন্তু উনি রয়েছেন। প্রচুর জাগলিং করছেন থার্ড পার্টির সাথে, প্রচুর জাগলিং, প্রচুর কষ্ট মানে পাচ্ছেন। মানসিক দিক দিয়ে কিন্তু ভালো নেই। এমনি ঠিক আছে, থার্ড পার্টি আছে, হয়তো হাসছে, খেলছে, সেলিব্রেশন করছে, সবই করছে, কিন্তু মনের দিক দিয়ে হয়তো উনি হ্যাপি হতে পারছেন না থার্ড পার্টির সাথে। কারণ আপনার ভালোবাসা না পাওয়ার যে জ্বালা, যে যন্ত্রণা, সেটা উনি ভীষণ পরিমাণে বুঝতে পারছেন বা ফিল করতে পারছেন যে ভুগছেন, সেই জ্বালায় ভুগছেন, না পাওয়ার জ্বালায় ভুগছেন। তার মানে বুঝুন, আপনারা বলতে পারবেন আপনাদের মনের মানুষ, ভালোবাসার মানুষ কেন যন্ত্রণা পাচ্ছে, কেন জ্বালা পাচ্ছে। তাই বলে আবার কেউ আবার একদিন বেশ সুন্দর কমেন্ট করেছেন, আপনি বলেছেন বলে আমি গেছি SMS করেছি, আমার SMS-এ কোনো রিপ্লাই দেয়নি, দেখেনি।
আপনারা এই কাজটা করবেন না, দয়া করে প্লিজ, আপনাদের অনুগ্রহ করে, মানে দয়া করতে বলছি। এই রিডিং 2000-5000 মানুষ দেখে, কারো কারো তো অনেক ভিউয়ার্স দেখে, আমার না হয় সামান্য ভিউয়ার্স আছে, যাই হোক। তো এই রিডিংয়ের উপরে ভিত্তি করে আপনারা কোনো সিদ্ধান্ত নেবেন না। এটা কিন্তু আমি বারবার বলবো, সে যার রিডিংই হোক না কেন। আমিও যদি অন্য কারো রিডিং দেখি আমার সাথেও কিন্তু মিলে যায়, কিন্তু এটা দেখে কিন্তু সিদ্ধান্ত নেবেন না, পার্টনারের কাছে কল করতে চলে যাবেন না বা SMS করতে চলে যাবেন না। হ্যাঁ, পার্সোনাল রিডিং করিয়ে নেবেন কারো থেকে, সে আপনার যাকে ভালো লাগে সেটা আমার থেকেও করাতে পারেন, অন্য লোকের থেকেও করাতে পারেন, সেটা আপনাদের চয়েস, ঠিক আছে? তো এই ভুলটা যেন করবেন না যে এই রিডিংয়ে উনি এত আপনাকে ভালোবাসে, জ্বালায় যন্ত্রণায় মানে একদম ভুগছেন বলে আপনি ছুটলেন তার কাছে, এটা কিন্তু করবেন না। মিলবে তো বটেই। উনি একটু একা থাকতে ভালোবাসেন, কিন্তু জড়িয়ে গিয়ে ফেঁসে গেছেন। এখন আপনাকে মনে করছেন এমন একটা সিচুয়েশান, আপনার সাথে হয়তো অনেক বছরের সম্পর্ক, সেই সম্পর্কটা উনি ভুলতে পারছেন না, কারণ আপনাদের মধ্যে যেটা ভালোবাসাটা ছিল সেটা একটা অন্যরকম ভালোবাসা ছিল, যেটা ছোট বয়সে ধরুন বন্ধু বান্ধবের মধ্যে হয়, কলেজ লাইফে হয়, স্কুল লাইফে হয়, বা ধরুন কারো ক্ষেত্রে হয়তো অনলাইনেও হয়তো 5-6 বছরের সম্পর্ক। হ্যাঁ, 5-6 বছর ধরে হয়তো আপনাদের একটা কথাবার্তা চলেছে বা ভালোবাসা জন্মেছে, সেই জায়গায় যখন থার্ড পার্টি ঢুকেছে তখন হয়তো আপনাদের মধ্যে একটা তিক্ততা শুরু হয়েছে। তো এখানে দেখা যাচ্ছে কিন্তু সেরকমই একটা রিলেশান এসছে। আর পাওয়ার পজিশান ওনার কিন্তু খুব ভালো, পাওয়ার পজিশান ভীষণ ভালো আছে, অর্থনৈতিক অবস্থা কিন্তু ভালো আছে, সেটা আপনারও হতে পারে, আপনার পার্টনারেরও হতে পারে। দেখুন এখন এখানে তো মেল ফিমেল সবাই দেখছেন, আমি তো ওইভাবে বলতে পারবো না। কেউ মেল দেখছেন সে বলবেন তাহলে কি মানে ফিমেলই শুধু ভালো, বা কেউ ফিমেল দেখছেন সে বলবেন তাহলে মেল ভালো আমি খারাপ না। এটা যার এসছে, এবার আপনারও থার্ড পার্টি থাকতে পারে, এমন নয় যে শুধু পার্টনারেরই থার্ড পার্টি থাকতে পারে, আপনারও তো থাকতে পারে, তাই না? এই থার্ড পার্টি যদি থাকতে পারে, যারই আছে সেখান থেকে আপনিও পেতে পারেন এই আঘাতটা, বা সেও পেতে পারে এই আঘাতটা। সেই জায়গায় দেখা যাচ্ছে উনি এখন গোল অ্যাচিভের জন্য কিন্তু ভীষণ চেষ্টা করছেন, বা উনি কিন্তু একটা ভালো পজিশানে আসছেন বা ভালো পজিশানে আছেন, একটা পাওয়ার পজিশান, গ্রোথ, সাকসেস, এরকম একটা পজিশানে কিন্তু রয়েছেন। ভীষণ ডিসিপ্লিন মেনে চলেন, ভীষণ কেয়ারিং নেচারের, কন্ট্রোল নেচারের। হ্যাঁ, তবে ডমিনেটিং ব্যাপারটা আছে। কেন বলছি? ডমিনেট করতে পারে মানুষকে, ভীষণ ম্যানিপুলেশন করতে পারে মানুষকে। এই ক্ষমতাটা কিন্তু এই ক্ষমতাটা কিন্তু ওনার মধ্যে রয়েছে। সেটা আপনার মধ্যেও থাকতে পারে বা আপনার মানুষটির মধ্যেও কিন্তু থাকতে পারে। তো এখানে দেখা যাচ্ছে উনি এখন ইউনিভার্সের কাছে শুধু প্রেই করছেন যে আপনাকে না পাওয়ার যে জ্বালায় ভুগছেন, এটা আর কি উনি আর মানে সহ্য করতে পারছেন না। এই জ্বালাটা, আপনাকে না পাওয়ার যে জ্বালা, আপনার মানুষটি আর পারছেন না সহ্য করতে। আপনাকে দেখছেন স্টারের মতো, যে এত কিছুর পরেও আপনি কিভাবে সুন্দরভাবে রয়েছেন। তাহলে আপনাদের কিছু মানুষের জন্য এটা হতে পারে যে আপনাদের কাছাকাছি বাড়ি, নাহলে জানছেন কী করে? আর তা নয় তো অনলাইনে নিশ্চয়ই তার কোনো ফেক প্রোফাইল আছে, বা বন্ধুবান্ধবের প্রোফাইল থেকে দেখছে, নইলে আপনি ভালো আছেন এটা জানছেন কী করে? সে কার্ড আসলো কেন? এটা তো ব্যাপার আছে চিন্তা করার। যাই হোক, এখানে ওনার এই একটা কথা বলবো, এখানে ওনার সবই ভালো আছে। উনি হয়তো আপনাকে মিস করছেন, শুধু যে ভালোবাসা তা নয়, এখানে কিন্তু ওনার একটু শারীরিক চাহিদাটা খুব বেশি, যার জন্যই কিন্তু এই থার্ড পার্টির চক্করে পড়েছে। শুধু থার্ড পার্টির চক্করে পড়েই তবেই শিক্ষাটা হয়েছে, আর আপনার কিছু কথাতে ওনার শিক্ষা পেয়েছে। তা নইলে এই মানুষ কিন্তু ঘরে থাকার মানুষ নয়, এটাই বলবো। ওই জন্যই আপনার জন্য এত জ্বালা, এত যন্ত্রণা, আপনাকে হয়তো সেইভাবে পায়নি, সেই জন্যই আপনার জন্য কষ্ট পাচ্ছেন, যন্ত্রণা পাচ্ছেন। বোঝা গেল বন্ধুরা? তো যাই হোক, না পাওয়ার জ্বালায় ভুগছেন আপনার ভালোবাসার মানুষ। তো এখানে পরিষ্কার হয়ে গেল না পাওয়ার জ্বালা। শুধু কথা বলেও কি বন্ধুত্ব রাখা যায় না?
ভালো বন্ধু কি হওয়া যায় না? আমার মনে হয় যায়। তবে এখনকার দিন এটা হয় না, খুব একটা দেখছি না। সবটাই মানে ভালোবাসা মানেই শারীরিক চাহিদা ছাড়া কেউ কারোর সাথে সম্পর্ক করে না, এটাই দেখলাম। যাই হোক, দেখছি যা। তো কারণ দেখুন, আমরা তো রিডিং করি, আমাদের রিডিংয়ে সবই চলে আসে, সবই বুঝতে পারি। কাউকে বলি, কাউকে বলি না। যাদেরকে বলার মতো তাদেরকে বলি, তারা স্বীকার করে, হ্যাঁ ঠিক আছে। তাতেই বুঝতে পারি যে এটাকে কি ভালোবাসা বলে, কি জানি না, হয়তো ভালোবাসা বুঝি না। তো আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, পজিটিভ থাকবেন এবং সুস্থ থাকবেন, আর নিজের দিকে ফোকাস দেবেন। আজকের মতো টাটা, আবার পরের রিডিংয়ে দেখা হচ্ছে বন্ধুরা।